এক জঙ্গলে বাস করত এক বোকা শিয়াল ও তার পরিবার। শিয়াল এতটাই বোকা ছিল যে তার পরিবারে বউয়ের কথা মতো সব কাজ হতো এবং শিয়াল নিজেও তার বউয়ের কথা মতো কাজ করত। সে সারাদিন শুধু বাহিরে কাজ করে আর সন্ধ্যায় ঘরে ফিরত। সংসারের অন্য কোনো দিকে তার নজর ছিল না। আর এই সুযোগে শিয়ালের বৃদ্ধ মাকে তার বউ অনেক অত্যাচার করত। আপনি তো দেখছি সারাদিনই শুয়ে বসে থাকেন, কোনো কাজই করেন না। যান, কে থালা বাসনগুলো ধুয়ে ফেলুন। এখানে কি করছেন? যান, গিয়ে রান্না করুন। এভাবেই দিন কাটতে থাকে। আর শিয়ালের বৃদ্ধ মা সারাদিন এত পরিশ্রম করে ঠিক মতো খাবার না পেয়ে অসুস্থ হয়ে যায়। তখন শিয়ালের বউ চিন্তা করে, এই রে, এখন তো পুরো অসুস্থ হয়ে গেল, কোনো কাজ কাম করতে পারবে না। বরং সারাদিন আমার ঘরের কাজ করে এই অসুস্থ রোগীরও সেবা করা লাগবে, আর ওষুধপত্র কিনে টাকা পয়সাও নষ্ট হবে। এখন কি করি কি করি? এই তো পেয়েছি। ওগো, শোনো না, তোমার মায়ের বয়স হয়েছে, সেই সাথে এখন আবার অসুস্থও হয়ে গেছে। 2 দিন পর এমনিতেই মরে যাবে। তাহলে শুধু শুধু টাকা পয়সা খরচ করার কি দরকার? তার চেয়ে বরং ওনাকে কোথাও রেখে এসো, এতে করে টাকা পয়সাও বাঁচবে, আমাদের ঘর বাড়ি বিছানাপত্তর নোংরা হবে না। এই কথা শুনে শিয়াল বলল, তুমি ঠিক কথাই বলেছ, তাহলে তাই করি। শিয়াল তার বৃদ্ধ মাকে দূরে কোথাও রেখে আসার জন্য একটি ডুলি কিনে আনলো। অন্যদিকে এই সব কিছু শিয়ালের ছেলে দেখে ও শুনে খুব মন খারাপ, কারণ সে তার দাদুকে খুব ভালোবাসত। যখন শিয়াল তার মাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলো, এমন সময়, বাবা, ও বাবা, তুমি কিন্তু দাদুকে রেখে আসার সময় ডুলিটা আবার সাথে করে নিয়ে এসো, ঠিক আছে? কেন, তুমি এই ডুলি দিয়ে কি করবে? বারে, কি আর করব? তুমি আর মা যখন দাদুর মতো বুড়ো হবে, তখন তো তোমাদেরকেও রেখে আসার জন্য ডুলিটা কাজে লাগবে, তাই না বাবা? শিয়াল এবং তার বউ অবাক হয়ে তাদের ছোট্ট ছেলের দিকে তাকিয়ে রইল।